নমস্কার বন্ধুরা, আজ কথা বলবো যে কোটা আন্দোলনে বাংলাদেশ তোলপাড়। সোনার বাংলার মাটি 1971 সালের মতো তরুণদের রক্তে রক্তিম হয়ে ওঠা নিয়ে তারকাদের ব্যক্তিগত মতামত। বাংলাদেশ চলচ্চিত্রের উঠতি নায়ক ইমন কোটা আন্দোলনে ছাত্রছাত্রীদের আর্তনাদে সাড়া দিয়ে তিনি তার ফেসবুক পেজে পোস্ট দিয়ে বলেন, আর কোনো সংঘাত চায় না কোনো হানাহানি, সবার মাঝে শান্তি ফিরে আসুক, ভালো থাকুক প্রিয় মাতৃভূমি। আর এক প্রতিভাবান অভিনেত্রী বিদ্যা সিনহা মিম তার ফেসবুক পেজে জানান, অবসান হোক চলমান সহিংসতার। নায়ক নীরব হোসেন জানিয়েছেন, আমার সোনার বাংলা ভালো নেই, শিক্ষায় জাতির মেরুদণ্ড। আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ, কিন্তু সেই শিক্ষার্থীদের রক্তক্ষরণ মেনে নিতে পারছেন না তিনি ছাত্রছাত্রীদের শরীরের এক ফোঁটা রক্ত যাতে না ঝরে তা জানিয়েছেন। আরেক অভিনেতা শরীফুল রাজ বলেন, শান্তিপূর্ণ সমাধানকে রক্তের সহিংসতার পর্যায়ে নিয়ে গিয়ে লাশের রক্তে শান্ত হবে হয়তো এই দেশ। বাংলাদেশের এই মুহূর্তের একজন লেজেন্ড নায়ক চঞ্চল চৌধুরী বাংলাদেশের এই মর্মান্তিক ঘটনায় অত্যন্ত শোকাহত। তিনি বাংলাদেশের নোংরা রাজনীতির ধিক্কার জানিয়েছেন। শহীদ তরুণদের পিতামাতার আর্তনাদে তিনি মর্মাহত। এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় সুপারস্টার মেগাস্টার শাকিব খান তার ফেসবুক পোস্টের মাধ্যমে জানান, আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না, কারো বাবা মার বুক এভাবে খালি হতে পারে না। তিনি অভিভাবক পর্যায়ের মানুষদের আন্দোলনের যৌক্তিক সমাধান বের করার কথা জানান। সো বন্ধুরা, কোটা বিরোধী আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে তারকা মহাতারকাদের বক্তব্য আপনার কেমন লাগলো জানাবেন।